এরে মুসলমান, ইন্ডিয়ার মুসলমানদেরকে কিভাবে অমুসলিমেরা নির্যাতন করে রে। দেখি রে মুসলমান, মসজিদ থেকে জুতা দিয়ে জুতা দিয়ে পিটানো হয়, মসজিদে নামাজ অবস্থায় সিজদাগত অবস্থায় পানি ছিটানো হয়, মসজিদের মধ্যে নামাজ পড়ার অপরাধে কত মুসলমানরা জীবন দিয়া দিছে। গরুর জবাই করার কারণে মুসলমানদের জীবন কেড়ে নিছে হিন্দুরা। ও মুসলমান, শুনে নাও, বড্ড কষ্ট লাগে রে। রাসূলুল্লাহ যখন এই কালেমার দাওয়াত দিতে লাগলো, অমুসলিমেরা মুসলমানদের উপরে এত পরিমাণ নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, ঘর দরজা পুড়িয়ে দেয়। মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যাকে পায় তাকে হত্যা করে। আমার নবীজি কান্দার বলে, রব্বে কারীম, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের বিজয় দাও গো আল্লাহ। আমার উম্মতের রক্ষা করো গো, আমাকে শক্তি দাও, আমাকে আর সইবার মতো শক্তি দাও গো আমার আল্লাহ। চোখের পানি ছেড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। আমার আল্লাহ বলেন, জিবরিল রে যাও, আমার হাবিব রে যা বলো, আর বসে থাকার সময় নাই, ওই বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিতে বলো। আরে আমার নবীজির কাছে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুছে ফেলেন চোখের পানি, আর পানিগুলো রাখবেন না। আল্লাহ হুকুম দিছে বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে যুদ্ধ ঘোষণা করতে বলেছে। আমার নবীজি কয়, জিবরিল রে, এই মাসটা তো মাহে রমাদান মাস, আমার উম্মতিরা তো রোজা আছে, মুসলমানেরা তো রোজা আছে, এই মাসে কেমনে আমি যুদ্ধ করব, এই মাসে আমি কেমনে জিহাদ করব? আমার মুসলমান বাবারা আমার শুনে নাও। আমার নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রব্বে কারীম আপনাকে বলতে বলেছে, আমি বলে দিলাম। আপনি মক্কা মদিনার মুসলমানদের কুক্ক করেন, আপনি করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, যুদ্ধ শুরু করে দেন, আর বসে থাকার সময় নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দে বলেন, আমার উম্মতিরা রে শোনো, তোমরা নাও মুসলিম যারা, তোমরা শোনো, এই মাহে রমজান মাস আল্লাহ পাক আমারে হুকুম দিছে, আবু জেহেলের লোকেরা যেভাবে, কাফেরেরা যেভাবে আমাদের উপরে অত্যাচার শুরু করছে, আঘাত শুরু করেছে, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবীজি যখন যুদ্ধের কথা বলছে রে, ওই বালক দুটি শুনিয়া 8 বছর 10 বছরের দুইটা বালক এক দড়ি দৌড়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যা দেখে মা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মায়ের কান্না দেখি আরে বালক দুটি বলে, মা তুমি কেন কাঁদছো গো মা? এ যুবকেরা, বালক দুটি বলে, মা তোমার চোখে কেন পানি? মা জননী বলে, বাবারে, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ডাক দিছে, বাতিলের সঙ্গে যুদ্ধ হবে। আজকে যদি তোমার আব্বা জান বেঁচে থাকতো, আরে নবীর পক্ষে যাইয়া বাতিলের সঙ্গে যুদ্ধ করত, যুদ্ধের ময়দানে যে শাহাদতের পেয়ালা পান করত, আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে দাঁড়া বলতাম, আমি শহীদের বিবি। কেমন মা রে, কেমন মা! এ নবীর প্রেমিকেরা শোনো, ডাক দে বলে, বালকেরা রে, আমার নবী তো যুদ্ধে যাবে, কানা ন্যাংরা নুলা মহিলা এগুলো যেতে পারবে না, বালকেরা যেতে পারবে না। বড় কাঁদতেছি, এই জন্য আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তোমার আব্বা বেঁচে থাকতো, আমার রাসূলের পক্ষে যাইতো, আজকে আমার নবীর সঙ্গে যাইয়া শাহাদতের পেয়ালা পান করত, আমি শহীদের বিবি হতে পারলাম না। ওরে আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতে পারলাম না, আমি শহীদের বিবি ছিলাম রে, আমি শহীদের বিবি ছিলাম। কারণ যেহেতু মেয়েরাও যুদ্ধে যাইতে পারবে না। বালক দুটি কান্দার বলে, মা রে, চোখের পানি মুছে ফেলো, জনম দুঃখিনী মা, তুমি শহীদের বিবি হতে পারো নাই, কি হয়েছে? মা গো,
কিয়ামতের ময়দানে যা বলবা আমি শহীদের মা ছিলাম। 8 বছরের বালক দুইটা, 10 বছরের বালক মার বুকটা ধরে বলে, মা বাবা নাই, কি হয়েছে? আমরা যাবো যুদ্ধের ময়দানে, আমরা শাহাদতের পিয়ালা পান করব। তুমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলবা আমি শহীদের মা ছিলাম। পারবেন নিয়ে যুবকেরা? আজকে শিক্ষা দিয়ে দিছে এই বালকগুলো, আজকে আঙ্গুল দিয়ে দেখায় দিছে মুরব্বীরে যে আজকে মুরব্বীরা তোরা দেখ, মাসুম বাচ্চাগুলোদের ওয়াজের শোনার বয়স হয় নাই, কিন্তু পাগলগুলো বসে আছে। বালক দুটি ডাকতে বলে, জনম দক্ষিণে মা, মা রে, আমরা যাব যুদ্ধের ময়দানে। নবীজির ওমর নবী যুদ্ধের ডাক দিছে, আমরা যাব যুদ্ধের ময়দানে, যাইয়া বুকের তাজা রক্ত ঢেলে দিব ওই যুদ্ধের ময়দানের মা। তুমি কাল কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা, মা বলে ডাক দিবা গো মা। মা বলে, বাজান রে, আমার নবী তো তোমাদেরকে নেবে না, কারণ বালকের আলাও হবে না, তোমরা ছোট্ট মানুষ, তোমাদের যুদ্ধে নিবে না। ছোট্ট ছেলে ডাক দে বলে, মা 8 বছরের ছেলেটা ডাক দে বলে, মা আমরা ছোট, আমার আল্লাহ তো আর ছোট না। ওরে মা, আমার আল্লাহ ছোট না, আমাদেরকে তুমি বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। জোরে বলেন মারহাবা। কত ভালোবাসা দেখেন নবীর প্রতি। বালক দুটো বলতেছে, মা আমরা ছোট, আমাদেরকে আল্লাহ কি ছোট? আল্লাহ তো অনেক বড়, মাগো বিদায় দাও না আমাদের। নবীজির সাথে যাব। মা বলতেছে, বাজান নবীজি তো বলছে বালকদের নেবে না, মহিলাদের নেবে না, কানা খোড়া ল্যাংড়া লোলা এগুলো নিবে না। বাবা তোমরা তো এলাও হবে না। মা গো তুমি বিদায় দাও না আমাদের। দুই ভাইকে হাসি মুখে 2টা সুমা মুখের মধ্যে দিয়া বলছে, বাবা তোদেরকে বিদায় দিলাম, যা, আমি মা তোদের বিদায় দিলাম, তোর যা, যে শাহাদতের পেয়ালা, শাহাদতের তামান্না তোর বুকে নিয়ে যা যুদ্ধের ময়দানে, আল্লাহ যেন তোদেরকে শহীদ বানায় ফেরায়, যেন আমার রসুলের গায়ে যেন আসর না লাগে। জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন বালক দুইটার, এই বালকগুলো কেমনে কথাগুলো বলতেছে। রাসূলুল্লাহ ডাক দিলেন যুদ্ধের। নবীজির ডাক দিছে, তোমরা তাড়াতাড়ি সবাই প্রস্তুতি হও। ওদিকে 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে আবু জেহেলের লোকজন একদম তেরে চলে আসতেছে। মক্কা বিজয় করবে, মদিনা দখল করবে, সব দখল করে নিবে, মুসলমানদের কতল করবে, শেষ করবে। নবীজি তাকায় দেখে রমজান মাস, অনেকেই অনেক সাহাবীদের পেটে খাবার নাই। ওদিন নবীজি ঘোষণা করে দিলেন, ঠিক আছে তোমরা শুনে রাখো, এ মুসলমান, আগামী 17 তারিখে বদরের যুদ্ধের নাম আমি ঘোষণা করলাম, বদর প্রান্তে তোমরা হাজির হবা, ওই যুদ্ধে তোমরা যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি নাও। জোরে বলেন মারহাবা। যুদ্ধটার নাম কি? জোরে বলেন। কোন মাসে? রমাদান মাসে। আহা, কয় তারিখ? 17 তারিখ রাসূলুল্লাহ ঘোষণা করলেন। নবীজি বললেন, সাহাবীরা তোমরা মুসলমান শোনো, তোমরা প্রস্তুতি নাও, আগামীকাল যুদ্ধের সেনাপতি, যুদ্ধের ময়দানে যত সৈনিক যাবে তাদেরকে আমি একটা জায়গা জড়ো করব। আরে মুসলমান, যুদ্ধের ময়দানে পাঠাইব, কারণ মুসলিম মিল্লাতের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা অস্ত্র? গোড়া হলো মাত্র 2টা। গোড়া কয়টা? আর কাফেরদের কথা বলেন না, কয় হাজার? 1000 ঘোড়া, 1000 তরবারি, 1000 মানুষ। আর মুসলমানদের মাত্র 313 জন। কয়জন? 300। ঘোড়া কয়টা? জোরে কন্যা কয়টা? মাত্র 2টা ঘোড়া। যুবকেরা শোন, মাত্র কয়টা ঘোড়া? আর অস্ত্র কথা বলেন কয়টা? 8টা অস্ত্র। বলেন দি এইটা নিয়ে কি মোকাবেলা করা সম্ভব? কথা বলেন সম্ভব? নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ আজকে আমার মুসলমানরা শেষ হয়ে যাবে,
কারণ এইগুলোরে তোরা একবারেই শেষ করে ফেলবে। কারণ মাত্র তরবারি হলো 8টা, অস্ত্র হলো 8টা, ঘোড়া হলো, যানবাহন হলো মাত্র 2টা। এইটা নিয়ে আমরা কেমনে মোকাবেলা করব? রহমতের নবী ডাক দিয়ে বললেন, যুবকেরা তোমরা সবাই কাতার বন্দী হইলেন। দুটি ভাই দাঁড়ায় আছে। নবীজি বললেন, শোনো, আজকে যারা লাইনে দাঁড়াইছো শুনে নাও, সবাইকে মাপ দিয়ে আমি নিব। কোনো কানাবাদ, খোড়াবাদ, বোবাবাদ, নেলাবাদ, বালকেরা বাদ। কারণ যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে। সুতরাং সবাইকে এলাও করা যাবে না। তোমরা সবাই লাইনে দাঁড়াও, আমি নবী আজকে বাছাই করব, সৈন্য বাছাই করব। জোরে বলেন মারহাবা। দুই ভাই কই, ভাই কাপ সারছে, মার কাছ তো বিদায় নিয়ে এলাম, কিন্তু নবীজি বলতেছে বালকদের নেবে না। দুই ভাই তো রিজেক্ট, কি করবো? দুই ভাই যুক্তি করতেছে, ভাই নবীজি মাপ দিয়ে নিব, সবচেয়ে বড় নিব। আমরা তো দুই ভাই মাত্র 8 বছর বয়স, আপনাদের কি করা যায়? কিন্তু যুদ্ধে তো যেতে হবে, আবু জেলরে মারতে হইব। সুবহানাল্লাহ। আবু জেল নাকি গোড়া নিয়ে আসতেছে, চিনি না তো আবু জেলরে। আমরা দুই ভাই নিয়ে তোলো, যা নিয়ে একবারে শেষ করে দিল। দুই ভাই নিয়ত করছে। এখন রাসূলুল্লাহ যুদ্ধে সৈন্য নিতেছে, মাপ দে নিতেছে, এলাও করতে যায়। দেখে ছোট ভাই কই, ভাই দুজনে এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুজনে এক জায়গায় দাঁড়াইলে নবীজি দুইটা রেজিস্ট্রেট করে দেবে। তুমি ওই পাথরের উপরে দাঁড়াও, ওই জায়গায় পাথরটা না ওইটা বড় দেখা যাচ্ছে, ওই জায়গায় দাঁড়াইলে তুমি মাপে ঠিক হবা। আমি পিছিয়ে দাঁড়ালাম, তুমি ওই জায়গায় দাঁড়াও। নবীজি মাপতে যে বড় ভাই 10 বছরের ডা, আরে মাথা আগুন হুজুর, আমরা দুই এক জায়গায় দেখারে মাথার পরে পানি পড়ছে, কত কষ্ট দেখছেন, উপর থেকে কি পানি পড়া পড়ছে। আরে আর কষ্ট দেওয়া যাবে না, ওয়াজ ছেড়ে দিব। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে না? দেখছেন হুজুরের মাথা ভিজে গেছে। ইমাম সাহেব হুজুর, কথা বুঝেননি? নবীজি মাথায় দিয়ে 10 বছরের পোলার মাথা, বাবা তুমি দাঁড়াইছো কেন? কি ডাকো মোলা সুন্দরী, কথা কয় না। 20 টাকা কয়, আব্বা 20 টাকা দিয়ে 2 টাকা খায়, 7-10 টাকা নিয়ে পকেট মধ্যে সাজায় গুজায় দিয়ে দিব। আজকে আমার বাজানরা, আজকে এই মাগুলো ধন্য যারা আজকে পাঠাইছে ময়দানে। আল্লাহ যেন প্রতিটা মায়ের ওই আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই মা বাপগুলো বালা, পোলারে পাঠাই দিছে, যা বাবা জান্নাতের বাগানে যা। গানে পাঠাই নাই, বাজনাই পাঠাই নাই। এই জন্য মা ভালো, তার বেটা ভালো, মা ভালো, তার জি ভালো, বেটা বাপ ভালো, তার জি গায়ে ভালো, তার বাসুর ভালো, দুধ ভালো, তার ঘি। এই জন্য মা বাবা ভালো হইলে ভালো কাজেই পাঠাইবো, মা বাবা মন্দ হইলে এগুলো পাঠাইতো না। জোরে কোন ঠিক কিনা? আবার কিছু কিছু ইমাম আছে খুব বদমাইশ, রাগ করেন না। পোলাপান যদি মসজিদে যায়, ইমামরে গাঢ় ধরে বের করে দেবেন, দরকার নাই। কারণ প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ওই সন্তান মসজিদে যত শিখাবেন ততই নামাজি হবে। ছোটবেলা থেকে মসজিদে ঢুকাইলে ও মসজিদ মুখ হবে। যেটা বলেন ঠিক কিনা? ওদেরকে ঢুকতে দেয় না। আরে ওরা তো বিরক্ত করবে, ওদেরকে গুছায় নাও, হুকুম দাও, যার যার সন্তান তার কাছে রাখো, গুছায় রাখো। কিন্তু তা তুই আরো এমক ধমক দেয়, মোটামুটি পরের দিন চিন্তা করে ওর বাপেও আসে না, কয় ধর আমিও যেতাম না। তো কথা বল ঠিক কিনা? এগুলো চলবে না। কারণ সন্তানদেরকে ভালোমুখী আনতে হবে, ইসলাম মুখী আনতে হবে, নামাজি মুখী করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে মাহফিল মুখী আনছেন, এরা আগামীতে বসবে। আর ওই যারা বসে না ওরা জীবনও বসবো না, ওরা ঠান্ডা লাগার ভয় করবে। কিন্তু ওরা কি বসবে না, ওরা গানের প্যান্ডেল হইলে সামনে বইতো, ঠিক কিনা? সামনে বইতো, এগুলো চলবে না। আমি আজকে সব কেন আমার কেন যেন বাস্তবই সিলেটের জমিনে এত গুঁড়ো পোলাপান আমি দেখি নাই বসতে। আজকে যে ছোট পোলাপানগুলো দেখছি, এটা দেখে আমার প্রাণটা কেড়ে নিচ্ছে। আগে ডায়াস আসার সঙ্গে সঙ্গে দেখছি যুবকগুলো, আর বৃদ্ধ আছে, বৃদ্ধদেরকে বাদ দিব না, তারা তো আমার দাদার সমতুল্য, বাবার সমতুল্য। তারা না আইলে তো আমরা আইতাম না। তা আমরা ছোটগুলোর দেখে বেশি আনন্দিত আমি। আপনারা আনন্দ পান নাই? আনন্দ পান নাই? মরতে তো হইবই। যদি মাহফিলে মরি, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কি গুনাহ মাফ হয়? সগীরা গুনাহ মাফ। আমরা কি শুধু সগীরা গুনাহ করছি? কবিরা গুনাহ করছি। নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেওয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষ সঙ্গে দেখা দেওয়া কবিরা গুনাহ। এত গুনাহ করছেন, এই গুনাহগুলো মাফের দরকার আছে না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন গুনার কথা মনে করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়।
তাহলে সুযোগ যেহেতু পাইছি গুনাহ মাফের, ছাড়বো কেন? জোরে বলেন ঠিক কিনা? সুযোগ যেহেতু পেয়েছি, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি বলেন, বালক তুমি দাঁড়াইছো কেন? বলে হুজুর যুদ্ধে যাব। বলে বাবা তুমি ছোট্ট মানুষ, এলাও হবে না, যাও। কেন নবী গো, বড় আশা করে আইছি রে, যুদ্ধের ময়দানে যাব, আমাকে নিয়ে যান। কয় বাবা ছোট্ট মানুষ, এলাও না, তুমি যাও। কয় হুজুর ওইটা নিয়েছেন না, ওইটা কি? ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন না? ওইটা কি? আমার বড় ভাই। হুজুর মাত্র 2 বছরের বড়, ওর বয়স হলো 10 বছর, আমার বয়স 8, মাত্র 2 বছরের ছোট। হুজুর ওইটা এলাও করছেন, আমার নিবেন না? নবী কয় ওইটা তো একটু বড় আছে মাপকাপে, আর ওইটা খুব আবেগ দিছে, এই জন্য নিছি, তুমি যাও বাড়ি, যে তোমার মার খেদমত করো। হুজুর মা তো ছুটি দিছে, আপনি খালি নেন না, মা বিদায় দিছে। নবীজি কয় বাবা তুমি ছোট মানুষ। কয় হুজুর আমার বাইরে নিছেন না? কয় বাবা যুদ্ধের ময়দানে শক্তি লাগে, বল লাগে, উসল। কয় হুজুর একটা সুযোগ দেন না। কয় কি সুযোগ? কয় আমার বড় ভাইয়ের লগে কুস্তি ধর্ম, যদি কুস্তি ধরে পারি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না? নবীজি মুখের দিকে তাকায় দেখে পাগলটা যুদ্ধে যাওয়ার জন্য পাগল হয়েছে। নবী কয় ঠিক আছে, একটা সুযোগ দিলাম। ছোট ভাই দৌড় দিয়েছে বড় ভাই কাছে, ভাই তুই আমার সাথে বয়সে 2 বছরের বড়, হাত দেন না বাইরে, তুই আমার সাথে 2 বছরের বড়। নবীজি দূর থেকে দেখতেছে 2 ভাই চোখে চোখে কথা কইতেছে, কানে কানে কথা কইতেছে। কয় ভাই তুই আমার সাথে 2 বছরের বড়, তোর গায়ে বল বেশি, শক্তি বেশি, বড় তুই যদি আমার ধরিস আমি কি পারবা নে? তুই ধরবি না, আমার আস্তে ধরবি, আমি তোরে ফেলে দিব, তুই পুড়ে যাবি, আমি জিতে যাব, যুদ্ধে যাব, আবু জেলরে শেষ করবো। সুবহানাল্লাহ। দেখছেন নি বালকদের বুদ্ধি কি? নবীজি দূর থেকে খালি হাসে, 2টার খেলা দেখে খালি রাসূলুল্লাহ, পিছে 2টার খেলা দেখতেছে, পিছে 2টা কথা কানে কানে কথা কয় না। রাসূলুল্লাহ বড় ভাই খবরদার, তুই জোরে ধরবি না, কলাম জোরে ধরলি পারতাম না, কথা কয় না। 2 বছরের বড়, ও তো একটু গায়ে বল বেশি, শক্তি বেশি। বড় ভাই আয়া আস্তে ধরছে, আস্তে ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। নবী কয় তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। হুজুর কইছিলাম না হুজুর শক্তি আছে, আমার শক্তি আছে। হুজুর তো সব দেখছে, আবেগের পাগলের নবীর প্রেম যারা করছে এই দুনিয়ার মধ্যে, এদের কি আর দুনিয়ায় ভয় থাকে? রাসূল কয় তুই সিলেট। 2 ভাই যুক্তি করে, ভাই 2 ভাই যেহেতু সিলেট হয়েছি, এইবার কিন্তু 2 ভাই প্রতিজ্ঞা করছি আবু জেলকে খুঁজে বের করতে হবে। তুমিও চিনো না, আমিও চিনি না, আমাদের মেন টার্গেট থাকবে অন্য কারোর মারবো না, আবু জেলটা মারবো। যুদ্ধের ময়দান যাইব, 2 ভাই খালি ঘুরতেছে, খালি 2 ভাই ঘোড়ার পাততলে পড়ে গেছে। 8 বছর 10 বছরের ফুলাফান, এটা কি আর ঘোড়ার উপর উঠতে পারে? 2 ভাই যুদ্ধের ময়দান খালি দৌড়দৌড়ি করতেছে। যুদ্ধ তুমুল আকার যুদ্ধ শুরু হয়ে গেল। এ মুসলমান গভীর মনোযোগ, তুমুল আকার যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের 70 জন মৃত্যুবরণ করলো, 70 জন বন্দী হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। 2টি ভাই দৌড়ে গেলেন, এর কাছে যায়, ভাই রে আবু জেলকে তোমরা চেননি? ও কয় ভাই আবু জেল কি করব? আবু জেলকে মারবো। 2টি ভাই দৌড়ে যায়, ডাক দে বলে আবু জেল রে চেননি? কয় চিনি। ওই যে দেখো সাদা ঘোড়া, ওই যে মাথায় টিকলিওয়ালা সাদা ঘোড়াটার উপরে বসে আছে আবু জেল। 2 ভাই দৌড়ে গেছে, যা 2 ভাই সোয়া পায় না, বারবার মারার জন্য চেষ্টা করে, কিন্তু আবু জেলের ঘোড়া অনেক উঁচু ঘোড়া, এই ঘোড়ার উপরে দিয়া আবু জেলকে সোয়া পায় না, মারতে পারে না। ছোট ভাই বড় ভাইরে ডাক দে, কয় ভাইরে এভাবে আবু জেলকে মারা যাবে না, তুমি সামনে থেকে ঘোড়ার পা 2টে কেটে দাও, আমি পিছনের তরবারি নিয়ে দাঁড়ায় থাকলাম, ঘোড়া যখন পড়ে যাবে আমি আবু জেলের গর্দানের মধ্যে কোপ লাগায় দিব, চিরবিদায় করে দিব। দুশমনের রাসূলকে বাঁচিয়ে রাখা যাবে না। যার কারণে আমার নবীর চোখের পানি পড়ছে, যার কারণে আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে, যার কারণে আমার নবী জন্মভূমি ত্যাগ করে মদিনায় আসছে। আরে আমার নবীর অপরাধ কিরে? আমার নবী তো জমি নিয়ে বিরোধ নয়, আমার নবী তো জায়গা নিয়ে বিরোধ নয়, আমার নবীজি শুধু কালেমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াতের জন্য এই দুষ্ট বেঈমানেরা আমার নবীরে মারছে। আমরা বেঁচে থাকতে, আবু জেল বেঁচে থাকতে পারে না, জীবনের পরে চির বিদায় করে দিব। 2 ভাই দাঁড়ালেন এবং যে কথা সেই কাজ। বড় ভাই কি করলেন? ছোট ভাইকে, ভাই এইভাবে মারা যাবে না, দে পোষ মারায়। বড় ভাই ঘোড়ার পার মধ্যে কোপ মেরে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিছে, ঘোড়া পড়ে গেছে জমিনের মধ্যে। আর পিছন থেকে ছোট ভাই
হাত ধরে আসিয়া আবু জেহেলের গর্দানের মধ্যে ঝেড়ে দিছে কপরে মুসলমান। এদিকে আবু জেহেলের ছেলে পিছন থেকে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ মেরে দিছে মুসলমান। শুনেন, সঙ্গে সঙ্গে হাতটা সামান্য একটু ঝুলে আছে, হাতটা ঝুলতেছে আর চিৎকার মেরে বলে, ভাই রে, আমার হাতটা চির বিদায় হয়ে গেছে, তুমি আবু জেহেলকে চেনো না। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে মুসলমান ডান হাতটা পায়ের তলে দিয়া টান দে ছিঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতের প্রয়োজন নাই, কারণ দুশমনে রাসূলকে আমি বাঁচায় রাখতে রাজি না। এ মুসলমান, 8 বছরের ছেলেটা কি করলেন? ওই বালকটা নিজের হাতটা টানতে ছিঁড়ে ফেলে দিয়া বাম হাত দিয়ে শুরু করে দিল কোপ। দুই ভাইকে আবু জেহেলের ছেলে চির বিদায় করে দিল। যখন 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, নবীজি সবার লাশ মোবারক নিয়ে আসলো। নবীজি সব সাহাবীদের লাশ আনতে বললেন। ওই মাসুম বাচ্চা দুটি, 8 বছরের 10 বছর শিশু দুটের মুখের দিকে তাকায়া নবী আউমাউ করে কেঁদে দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তাকা দেখো, আমার মাসুম বাচ্চা দুটি, 8 বছর আর 10 বছরের বালকগুলো দুনিয়ার মধ্যে আমি নবীরে ভালোবাসিয়া এই তরতাজা প্রাণগুলো দিয়া দিছে রে। আমি নবী সহ্য করতে পারি না, আমি নবী ধৈর্য ধরতে পারছি না, আমি নবীর এত ভালোবাসো। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের 8টা দরজা খুলে দিছে, তাদেরকে স্বাগতম জানানোর জন্য আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এই বালক দুটির জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে ফেরওয়ান করেছে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাঝখানে একটা কথা বাদ রয়ে গেছে মুসলমান, শুনে নাও। রাসূলুল্লাহ যখন যুদ্ধে যাবে মুসলমান, জিবরিল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, জিবরিল আমিন রে, তুমি কেন আসছো? বলে, হুজুর, আমি আসছি, আজ কহি নিয়ে আসি নাই, আমি 3000 সৈন্য নিয়ে আপনার কাছে আসি। ওদিকে 1000 সৈন্য আবু জেহেলের, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন 3000 সৈন্যর কমান্ডার বানায় আমারে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো 5000 মজুত আছে, আপনি খালি ডাক দিলেই আসবে, কারণ রাব্বুল আলামিন 3000 সৈন্য ফেরেশতা পাঠায়া দিয়েছে বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য। জোরে বলেন মারহাবা। এই বদরের যুদ্ধে 8000 সৈন্য পাঠিয়েছিল আল্লাহ। কত হাজার? 8000। 5000 গোডাউনই ছিল, আর 3000 নিয়ে যুদ্ধের ময়দানে নবীজি গিয়েছিলেন। আর শরীয়তে 313 জন। কয়জন? 313 জন। অনেক লম্বা আলোচনা, মুসলমান গভীর মনোযোগ। এই বালকগুলো নবীরে কত ভালোবেসেছিল, জীবনটা দিয়ে দিল। ও আমার যুবক বন্ধুরা, শুধু বালকেরা নয়, আর একটা যুদ্ধের কথা আমি বলে যাই, মুসলমান শুনে নেন। যুবকদের কথাগুলো না বললে না রে বাবা। রাসূলুল্লাহ হঠাৎ করে একটা যুদ্ধের নাম ঘোষণা করলেন। হাজার হাজার সৈন্য কাফেরেরা মুসলমানদের আঘাত করে, মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, আর বসে থাকার সময় না, তোমরা কোথায় আছো শুনে নাও। একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যুবকদের কথা একটু বলে যাই। বালকেরা তো জীবন দিয়া দিছে নবীর প্রেমে। আহা, দিতে পারবা না তোমরা জীবন? জোরে বলেন, পারবা না? আরো জোরে বলেন। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি, আরো জোরে বলো, যাব আমি না গো, যাব আমি সোনা। আহা, মদিনার পাগল, মদিনার। এত গজল গাইলে সময় নষ্ট হবে, আপনাদের লস হবে, কারণ গড়ি দৌড়াইতেছে জম্মের দৌড়ানো। গজল গাইলেই টাইম লস হইব, খালি আলোচনা করতে হইব। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। ও আমার যুবক বাবারা, একটু দিলটা নরম করে শোনো গো। রহমতের নবী ডাক দিয়ে বলে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ হবে। ওই যুদ্ধের সেনাপতি আমি নবী নাম ঘোষণা করলাম। আপনাদের মতো শত শত মানুষ দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ কার নামটা বলবে?
নবীজি নাম যার বলবে সে ভাগ্যবান হয়ে যাবে। কারণ যুবকেরাও মরণের জন্য প্রস্তুতি থাকতেন। আমার নবী হুকুম দিবে শাহাদতের পেয়ালা পান করাবো, আমার নবী হুকুম দেবে রে আমরা শহীদের মর্যাদা পাবো। কারণ মরার জন্য প্রস্তুতি, আর আমরা বাঁচার জন্য শুধু প্রস্তুতি নিই। যুবকেরা শুনে নাও, রাহমাতুল আলামিন বললেন হুনানের যুদ্ধে আমি নবী সেনাপতির নাম ঘোষণা করলাম। আমার নবীজি সেনাপতির নাম ঘোষণা করলেন 3 জন। হুনানের যুদ্ধের সেনাপতি 3 জন। প্রথম সেনাপতি, প্রধান সেনাপতির নাম ঘোষণা করলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবী যখন নাম ঘোষণা করলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নামটা আপনি 1 নম্বরে ঘোষণা করলেন সে তো এই মজলিসে নাই। আজকে সে নতুন বিয়ে করতে গেছে নবী গো। আজকে আসরের সময় তার বিবাহ হবে, রাত্রে তার বাসর হবে। মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলে কি বলতে চাও তোমরা? বলো হুজুর, আরে আল্লাহর নবী গো শোনেন গো, হুযায়ফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি গেছেন কোথায়? উনি গেছে বিবাহ করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ হবে। নবীজি একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে লিখে দিলেন হুযায়ফা রে, ওনার যুদ্ধে আমি তোমার নাম প্রথম সেনাপতি বানায়া দিলাম, প্রধান সেনাপতির দায়িত্ব তুমি পালন করবা। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। যুবকরা খুব খেয়াল করো, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে হচ্ছে। বিয়ে করতে গেছে সুন্দরী মেয়ে, আর চিঠিখানা নবীজি লিখলেন হুযায়ফা আমি তোমার নাম হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি নাম ঘোষণা করেছি। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। এক ইহুদির কাছে পত্রখানা দিলেন, পত্রখানা নিয়ে ইহুদি দাঁড়াইলো, দাঁড়াইলো। যুবকেরা শোনো, যে ডাক দে বলো হুযায়ফা রে, কোথায় রে হুযায়ফা? এই নাও রহমতের নবী চিঠি পাঠাইছে। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে ওরা দেখে হুযায়ফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদের হুযায়ফা, হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে হুযায়ফা। আমি তোমার নাম হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি রে হুযায়ফা, তোমার নাম আমি প্রধান সেনাপতির নাম ঘোষণা করলাম। তোমার পরে আরো 2 জন আছে। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা চিঠির মধ্যে চুমা দেয়, বুকের মধ্যে ধরে, মাথার মধ্যে ধরে, ডাক দে বলে উপস্থিত বিয়ে শাদী ও মুসলমান, বিবাহ কমপ্লিট, শুধু আনুষ্ঠানিকতা বাদ, শুধু দোয়া করে একটু মুসলমান মিষ্টি খাওয়া দাওয়া করবে। মেয়েটা তুলে দিবে হুযায়ফার হাতে। হুযায়ফা লাফ উঠে বলে উপস্থিত ভাইয়েরা শুনেন, আমার 1 মিনিট আর দাঁড়ানোর সময় নাই। হুযায়ফার শ্বশুর বলে বাবা কি হয়েছে? বলে এই যে পত্র দেখেন গো, এটা আমার মায়ার নবী দয়ার নবীর পত্র। হুযায়ফা চিৎকার করে বলে উপস্থিত মানুষেরা শোনো, আমি এসে মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারী বিয়ে করতে রে। ওদিকে আগামীকাল ফজরের নামাজ বাদে হুনানের যুদ্ধে শুরু হবে। সুতরাং নবীজি যুদ্ধের নাম ঘোষণা করেছে আমার নামটা। আমি আর 1 মিনিট দাঁড়াতে পারলাম না, রওনা হয়ে গেলাম। সবাই বলো হুযায়ফা রে, সবে মাত্র বিয়ে হলো, তোমার বিবির মুখটা তুমিও দেখো নাই, তোমার মুখটা বিবিও দেখে নাই। হুযায়ফা রে নিজের বিবি নিয়ে ঘরে যাও। হুযায়ফা কয় না 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 না, আর 1 মিনিট আমি দেরি করতে পারবো না, কারণ আগামী দিন যুদ্ধ হবে। আরে আমি তো নির্ঘাত জানি আমি শাহাদতের পেয়ালা পান করব, কারণ আমার নবীজি নামটা ঘোষণা করেছে। আমার পরে আরো 2 জন সেনাপতি আছে, তার মানে আর বুঝতে বাকি নাই আমি দুনিয়ার মায়া সরে চলে যাব, আমি আমার নবীকে প্রাণ ভরে দেখবো। দুনিয়ার মধ্যে আমি আমার নবীকে প্রাণ ভরে দেখবো রে। ও যুবকেরা, আর যুবক মানুষ 10
শুরু করে দিল। হুযায়ফার বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, ও আমার স্বামী, জীবনে কোনোদিন আমি কোনো পুরুষ দেখি নাই, আপনিও কোনোদিন কোনো মেয়ের মুখ দেখেন নাই, একটু দাঁড়ান, আমার সঙ্গে দেখা করেন। কয়, না রে বিবি, না, দেখা হবে কিয়ামতের ময়দানে। হুযায়ফা এক দৌড়ে চলে আসেন নবীর কদমের মধ্যে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, ওয়ালাইকুম আসসালাম। হুযায়ফা রে, তুমি আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইছি আপনার কদমের মধ্যে। নবী বলে, হুযায়ফা রে, সকালবেলা যুদ্ধের ময়দানে যেতে হবে, দেরি করো না, তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও। হুযায়ফা গুছায় নিলেন। ফজরের নামাজ আজান হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, নবীজি ইমামতি করলেন। সাহাবীরা নামাজ শেষ করে বসে আছে। একটা পত্র আসলো, পত্রের মধ্যে লেখা রয়েছে, হুযায়ফা রে, আমি আপনার সুন্দরী নারী, সুন্দরী বিবি, জীবনে কোনোদিন কোনো পুরুষের মুখ দেখি নাই। আমি জানি এর আগে পরে নবীজি একের অধিক যুদ্ধের সেনাপতির নাম ঘোষণা করলে সে আর ফিরে আসে নাই। আমি জানি আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন স্বামী। আমি আপনাকে বাধা দিব না, আপনাকে ঠেকাবো না। আমি যেন আপনার চেহারাটা চিনতে পারি, কিয়ামতের ময়দানে যেন আপনাকে চিনতে পারি রে আমার স্বামী। আপনি একটু আসেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। চিঠির মধ্যে লিখে দিল, বিবি রে, তুমি আমাকে পিছে ডাক দিও না, যত সময় তোমার কাছে কাটাইব সময়, সেই সময়টুকু আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক জড়িয়ে ধরবো। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, বল কাঁদবি বসে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরো জোরে বলেন, প্রেম যদি করবি রে মন, বলো প্রেম যদি করবি রে মন, ওরে সব ছেড়ে চল মদিনায়, তোরা সব আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়ার। আরো জোরে বলেন, আমার জিন্দা নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, বল কাঁদবি। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছিলে, এই দুনিয়ার মধ্যে যদি আমার নবীর রূপ, আমার নবীর চেহারা যদি দেখতে, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতে, টের পাইতা না। কারণ এত গুণ, এত রূপ আমার নবীরে আমার আল্লাহ দান করেছিল। যার আলোয় অন্ধকার আলো হয়ে যেত, যার নূরে আসমান জমিন আলোকিত হয়ে যেত। এই নবীর প্রশংসা কি করে করব রে? এই নবীর শান বলে শেষ করতে পারি না, এই নবীর গুণগান গেয়ে শেষ করা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরে প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে তোরা সব
আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ মুসলমান, পরপর তিনটা পত্র আছে, ডাক দে বলে তৃতীয় পত্র আছে, বলে স্বামী জীবনে আপনাকে আমি বাধা দিব না, ঠেকাইব না, শুধু প্রাণ ভরে একটি নজর দেখবো, একটি নজরে দেখবো রে স্বামী, আয় আয়। চিঠির মধ্যে লিখে দিলেন, না 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 বিবি না, আমার নবীর কদম তুই আমি যাইতে পারবো না। তৃতীয় চিঠিখানা আসলো, একই উত্তর দিয়া দিলেন মুসলমান। নবীজি ডাকে একটা লোক তিনটা কাগজ নিয়ে হুজাইফার কাছে আসতেন। নবী ডাক দে বলে, হুজাইফারে তোমার হাতের মধ্যে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চিঠি। আমার নবী বলে, হুজাইফারে এই লোকটা কি দেখলাম তিনবার তোমার কাছে আসলো, আবার তিনবার দৌড়ে চলে গেল, একটু বলো না কি হয়েছে তোমার, বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ গত বিকালে আমি বিয়ে করেছি, সন্ধ্যায় বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমিও বিবিকে দেখি নাই, বিবিও আমাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সুন্দরী বিবি একটু দেখার জন্য বড় আফসোস জাগছে, সাপ জাগছে। আমার নবী কয়, হুজাইফারে যাও, আমি তোমার বিদায় দিলাম, যাও ছুটি দিলাম, কয়েক ঘন্টা তোমার বিবির সঙ্গে কাটায় আসো। হুজাইফা নবীজির হুকুম পেয়ে রওনা হয়ে গেলেন। একটা দড়ি যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। প্রাণের স্বামী আপনি আইছেন? বলে, হ আমি আইছি রে বিবি। কয়, বিবি রে আমি আইছি, শোনো। আরে ডাক দাও যাইবা, বলে, বিবি রে দূর থেকে তুমি আমাকে দেখে নাও, তুমি আমার কাছে এসো না, কোনো প্রেম বিনোদন করো না, কারণ আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ আমার নবীজি আমারে শাহাদতের তামান্না আমারে ডাকছে, কারণ আমার নবীর পাগল, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি বলে, স্বামীরে খোদার কসম করে বলি, আপনাকে আমি ডিস্টার্ব করব না, আপনাকে আমি ঠেকাইব না, আপনাকে বাধাও দিব না, আপনাকে যাইতে বারণও করব না। একটা মাত্র অনুরোধ নবী, ও আমার স্বামী, আপনি আমি একটু সময় দেন, আমি একটু অজু করে আসি। অজু করে আসলেন। কয়, স্বামী রে দুজন মিলে পাশাপাশি দাঁড়ায় দুরাকাত নামাজ পড়ব। এবার দুজন দুরাকাত নামাজ আদায় করলেন। ডাক দে বলে, বিবি রে, ও বিবি নামাজ হয়েছে, এখন বিদায় দাও। কয়, স্বামী রে আমি আল্লাহর কাছে দোয়া করব, কারণ আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিলাম, আমি জানি আমার নবীজি, কারণ এই যে যুদ্ধে হুনায়নের যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, আপনি 1 নম্বরে, তার মানে আপনাকে আর আমি ফিরে পাবো না, আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন স্বামী, আমি বিধবা হয়ে যাব, আপনাকে ছাড়া আমার থাকতে কষ্ট হবে, তবে দুঃখ নাই রে স্বামী, আপনি আজকে আমি দোয়া করব, আপনি আমার সঙ্গে শুধু আমিন বলবেন, আমার সঙ্গে শুধু আমিন বলবেন। স্ত্রী বলা যে আমি শুধু দোয়া করব, আপনি আমিন বলবেন। সঙ্গে সঙ্গে হাত উঠায়া দিয়া হুজাইফার বিবি ডাক দে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি হুজাইফার বিবি তোমার দরবারে কান্দি। আমার রাসূল 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে। 1 নাম্বার সেনাপতি আমার স্বামী, আল্লাহ নির্ঘাত শাহাদতের পেয়ালা পান করবে, আমি বিধবা হয়ে যাব। আল্লাহ আমি সতী নারী বিধবা হয়ে দুনিয়ার মধ্যে কেমনে কাটাইব? তোমার কাছে ফরিয়াদ করি, আমার স্বামীরে তুমি শাহাদতের তামান্না থেকে ফিরাইয়া যাও, আমার স্বামীরে তুমি গাজী বানায় আমার বুকে ফিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে হুজাইফা হাত দুটি নামিয়ে ফেললো। এরা বিবি ডাকতে কয়, স্বামীরে কি করলেন? এখনই তো দোয়াটা কবুল হতো, আমার রব্বে কারীম কবুল করতো। হুজাইফা ডাকতে কয়, বিবি রে, আরে আমার নবী লেখছে শাহাদাতের তামান্না লেখছে রে, আমার নবী আমার নামটা ঘোষণা করেছে, তুমি আমারে ফিরাইতে চাও, এই বলি একটা দৌড় শুরু করে দিল। ডাকতে কয়, বিবি রে দেখা হবে হাসরের ময়দানে, বিদায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বিবি রে, আমার রাসূল আমাকে যুদ্ধের ময়দানে পাঠাইতেছে, আমি শাহাদাতের পেয়ালা পান করব, আর তুমি আমারে ফিরাইতে চাও যে আমি যেন শহীদ না হয়ে, আমি যেন গাজী হয়ে ফিরে আসি। বিবির অসম্ভব, একদরই চলে গেছে। রাসূলুল্লাহ বললেন, হুজাইফা আইছো? বলে, জি হুজুর। চলো। যুদ্ধের ময়দানে গেলেন, প্রথমেই শাহাদাতের পেয়ালা পান করলেন হুজাইফা।
হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন হুযাইফা। লাশগুলো রাসূলুল্লাহর সামনে আনা হলো। নবীজি যুবকদের লাশগুলো আনলেন। হুযাইফার বিবি ছুটে আসলেন স্বামীর মুখ দেখার জন্যে, দৌড়ায় ছুটে আসছে। রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে বলেন, তোমরা ই করাও, সব কাফন পরাও, জানাজা হবে। জানাজা পড়ে আমি নবী বিদায় দিব সাহাবীদেরকে। হুযাইফার বিবি দৌড়ে ছুটে আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর চেহারাখানা দেখো। স্বামীর চেহারা দেখে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর শাদী করব না। আমার স্বামীর স্মৃতি ধরে, আমার স্বামীর এই স্মৃতিচরণ ধরে কিয়ামতের ময়দানে যেন উঠতে পারি, সেই দোয়া করেন। আমার নবীজি হুযাইফার মৃত্যুতে নবীজি চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, হুযাইফারে, তোমাকে নতুন বিবি তোমারে ঠেকাইতে পারে নাই। দুনিয়া আমি নবীরে তুমি এত ভালোবাসো, তুমি আমি নবীরে এত ভালোবাসো হুযাইফা, তোমার সুন্দরী বিবির মায়া ছেড়ে দিছো। দুনিয়ার গতকালকে বিয়ে করছো, বিবিরে সময় দাও নাই, একটা মিনিট তুমি সময় দাও নাই তোমার বিবিরে। আমি নবীরে এত ভালোবাসো, জান মানুষই তো হুযাইফা। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। জিবরিল আমিন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুযাইফার জন্য অসংখ্য ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। আমার যুবক বাবারা, আমার রাসূলের জন্য জীবন দিলে দুনিয়া আখিরাত দুইটাই উত্তম হবে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। সুতরাং আমি আমার যুবকদের বলবো, আজকে যারা আজকে সময় দিচ্ছেন মাহফিলে, এইরকম যখনই কোনো দিনের কাজ হবে ঝাঁপিয়ে পড়বেন ময়দানে। যুবকই তো সমাজ পরিবর্তন করে দিতে পারে, যুব সমাজই পারে সব কিছু পরিবর্তন করতে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওই আপনি আশেকদের এতিম বানায়া আসেন গো রোজায় লুকায়া। দেখা দাও বন্ধ আমারে, ওগো দেখা দাও বন্ধ আমারে, আমি দেখিব কোরআন পড়িয়া। ইয়া নবী কাতা সোজা করে বসবেন। ইয়া হাবিব সালাম সালাম আলাইকা দরদি ও মায়া নবী আমার, ওগো কানে মায় পড়ি আপনাতে। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার
নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাকুতে পারলাম না মদিনা মদিনা দেখতে পারলাম না বল মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বল আয় মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই নবী বিনে কোনো গতি নাই নবী বিনে কোনো উপায় নাই সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই সরাসরি বেঈমান ও নবীর পাগলেরা গো ছোট্ট ছোট্ট বালকদের দেখে আমার আলোচনা আগে বালকদের দিয়া করতে মন চায় মুসলমান শুনে নাও এরপরে যুবকদের নিয়ে কথা বলবো বৃদ্ধদেরকে নিয়ে কথা বলবো যদি রব্বি কারিম দয়া করে ছোট্ট মাসুম বাচ্চাগুলো ছাতক পাখির মতো তাকায় আছে রব্বুল আলামিন আজকের এই ময়দানে যত মাসুম বাচ্চাগুলো আছে তুমি তাদের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার মধ্যে কামিয়াব করো দ্বীনে ইলম আল্লাহ তাদের অর্জন করার তৌফিক দান করে দিও এই মাসুম বাচ্চাগুলো ঘুমকে হারাম করেন শীতের কনকনে রাত্রে যে সমস্ত মাসুম বাচ্চারা বসে আছে গো রব্বুল আলামিন সবাইরে তুমি কবুল করে নিও সবার মনের বাসনা তুমি পুরা করে দিও জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা বন্ধুরে আমার রাহমাতুল লিল আলামিন ওরে নবুয়তের পরে দীর্ঘ 13টা বছর গো রহমতের নবী একটা মাত্র দাওয়াত নিয়ে আসলেন নবীকে সবাই বলতেন আল আমিন নবীকে বলতো মুসলমান শুনে নাও বায়ানাত উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র নবীজি তো দুনিয়ার মধ্যে সুম্মাতের কান্ডারি হইয়া নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অফাতি খায়রুল লাকুম নবী কামায়াতি খায়রুল লাকুম ও যুবক ও নবীর প্রেমিকেরা
নবীকে সবাই ভালোবাসতো, কাফের বিদ্রোহীরাও ভালোবাসতো। বিরোধ শুরু হয়ে গেল। নবী যখনই শুরু করে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জাফে যে জন সেই তো দুজাহান। নবী মোর পরশমণি, ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। এই নবীর নাম যত জপি ততই মজা লাগে। আশেকের দলেরা শোনো, রহমতের নবী যখন কালেমা প্রচার করে শুরু করলো, মক্কার কাফেররা তখনই বাদী হয়ে গেল। নবীর উপরে বিভিন্ন প্রকারের নির্যাতন নিপীড়িত চালানো শুরু করে দিল। নবী আমার কান্দে, রব্বে কারীম। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন তুমি আমাকে শক্তি দাও, শক্তি দাও, আমি যেন আমার উম্মতের মধ্যে আল্লাহ এই মানুষের মধ্যে কালেমা প্রচার করতে পারি। রহমতের নবী দিনে দিনে মানুষের মাঝে কালেমার দাওয়াত বিস্তার করতে লাগলেন। দিনে দিনে মানুষ দলে দলে মুসলমান হইতে লাগলো। কাফের মুশরিকদের নির্যাতন আরো বেড়ে গেল। আল্লাহ পাক ডাক দে কয়, হাবিব এই নবুয়তের 13টা বছর আপনি কাটাইলেন মক্কার জগতে। কত লাঞ্ছনা, কত দুঃখ, কত কষ্ট আপনি সহ্য করলেন নবী গো। ও মায়ার নবী, আপনি কষ্ট পান, আমিও কষ্ট পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর দেরি করেন না, আপনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেন। ওই হিজরত করেন গো নবী, কারণ মক্কা থেকে মদিনার মানুষের আপনার অপেক্ষা আছে নবী গো। নবী জিবরিল আমিনা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, রব্বুল আলামিন হুকুম দিছে আপনাকে মদিনায় যাইতে। এক হলো মদিনার আবহাওয়া ভালো, 2 নম্বরে মদিনার মানুষের মন ভালো, 3 নম্বরে মদিনার অনুকূল আবহাওয়া, 4 নম্বর মদিনার মানুষগুলো পেতে বসে আছে আপনার অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন এই পাগলগুলো শীতের রাত্রে, আমি গুনাহগার, নাই কোনো আমল, নাই কোনো এলেম, সিদ্দিকীর অপেক্ষায় বসে আছেন না রে বাজান না। কারণ চিন্তা করছেন প্রধান বক্তাইব 2টা কথা শুনবো, এই অপেক্ষায় অনেক পাগলগুলো বসে আছেন। রব্বুল আলামিন আমি গুনাহগারের দিকে না তাকাইয়া মাহফিলের দিকে তাকাইয়া আজকে আমার ভাইদেরকে তুমি মাসুমের মাসুম বানায়া দিও। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে, নবিয়িনা শাফিয়িনা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়,
উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে ওরে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা বাদান যুবকেরা বৃদ্ধরা জোরে জোরে এর নবী জানাও শাফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা আমার গলায় ধার দি জোরে জোরে আরে নবিয়ানা শাফিয়ানা। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। ইরে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা মারহাবা মারহাবা জোরে এরে নবী জানাও শাফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। যত কষ্ট করলেন নবী সকলেই উম্মতের লাগি। যতই কষ্ট করলেন নবী সকলেই উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্না লাগে শোনো গো। হিজরতের বিবরণ নিয়ে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। রহমতের নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যে মাতৃভূমির মায়ায় নবীজি বারবার মক্কার দিকে ফিরে ফিরে চায়। রহমতের নবীর চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়। কান্দে রে আমার মায়ের ভূমি, হায় রে আমার বাবার ভূমি। মাতৃভূমি ত্যাগ করিয়া নবী চোখের পানিতে বুক বাসায়। এরে মুসলমান বয়া বয়া কান্দে এমন সময় দুইটা মাসুম বাচ্চা নবীর কাছাইয়া। এরে আমার বাচ্চাদেরকে দেখে কথাগুলো মনে পড়ে গেল। একটা বাচ্চার বয়স 8 আর একটা ছেলের বয়স মাত্র 10। কয় বছর? 8 আর 10 বছর। এই দুজন ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান। নবীজি মক্কা থেকে মদিনায় গেছে, দুইটা বালক নবীরে সালাম দা, আসসালামু আলাইকুম নবী। সুবহানাল্লাহ বলেন। এর বালক দুটি আইয়া বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী ওয়ালাইকুম আসসালাম। বালক তোমাদের বাড়ি কই? বলে হুজুর আমাদের বাড়ি মদিনায়। নবী ডাক দে বলে বালকেরা রে, ও বালকেরা তোমরা বসো, আমার কাছে বসো। বালক দুটি ডাক দে বলে হুজুর আপনার বাড়ি কই? নবীর ইন্টারভিউ দিচ্ছে। এর 8 বছর আর 10 বছরের দুই বালক ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বাড়ি কই? আমার নবী ডাক দে আমার বাড়ি মক্কা। সুবহানাল্লাহ।
বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনি মক্কা থুই কেন মদিনায়? এরে আমার নবী কয়, বালকেরা রে, আমি আসছি ইসলামের দাওয়াত নিয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা। নবী কয়, বালকেরা রে, আমি নবী আসছি ইসলামের দাওয়াত নিয়া। বালক দুটি বলে, হুজুর, মক্কায় কি কোনো মানুষ নাই? কেন আপনি মদিনায় আসলেন? মক্কায় কি মানুষের অভাব? বালক দুটির কথা শুনে নবীজি ডাকতে বলে, বালকেরা রে, না না না, মক্কায় অনেক মানুষ, তবে আপনি কেন মদিনায় আসলেন নবী গো? আমার রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে মদিনায় আসতে। মদিনার অনুকূল আবহাওয়ার বালক, এই জন্য এসেছি মদিনার মানুষের মাঝে ইসলামের দাওয়াত নিয়া। বালক দুটি ডাকতে কয়, নবী গো, এই দুনিয়ার মধ্যে আপনার কি মা বাবা বেঁচে নাই? সে 8 বছরের পোলা, আরে সব ছোট ছোট বাচ্চাগুলো। মন চাইছে খালি এদের দেখা পরি, কেন যেন মন চাইছে। আমি বাস্তববাদী বক্তা, তো চেহারা দেখলে কেন যেন ওয়াজ চলে আসে, কিচ্ছু করার থাকে না। এই বাচ্চাগুলোর মুখের দিক তাকাইলে, দুধের বাচ্চাগুলো দেখেন না, কত যুবক ঘুমায় গেছে, আর মাসুম বাচ্চাগুলো সবগুলো কত, আহা, ছোট ছোট মাসুম, 8 বছর 10 বছর বালকগুলো জান্নাতের বাগানে বসে আছে। কি যে রব্বে কারিমের দরবারে কি যে বলবো, আমি ভাষায় পাচ্ছি না। এত রাত পর্যন্ত আমার বাজানরা জেগে রয়েছে, ছোট ছোট মাসুম বাচ্চা। এদের মা বাবা ওয়াজ শুনছে জেগে জেগে। এদের মা বাবা ধার্মিক মানুষ, না হলে জীবনেই বালকগুলো এখানে থাকতো না। কারণ সন্ধ্যা লাগলে যারা ঘুমিয়ে যায় আজকে ময়দানে, তারা আমার ওলামা ইকরাম, যারা আমার বাদানরা সামনে রয়েছে। এই বাচ্চাগুলো দেখলে দেখেন আমার নিজেরই চোখে ঘুম আসছে, কিন্তু আমার বালকগুলো, নবীর প্রেমিকগুলো বসে আছে। আল্লাহ নবী ডাকতে বলে, বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই রে। বালকের মুখে নবীর বাবার কত, মায়ের কত শুনিয়া নবীজির চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, আজ দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার মা দুনিয়ার মধ্যে নেই। রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই বালক দুটি আমার মা বাবার কথা জিগা। বালক বলে, হুজুর, আপনি কান্দেন কেন? এমনি কাঁদছি হুজুর, আপনার মা বাবা কেউ নাই? কই না। তো নবী গো, মা বাবা তুই আসছেন কেন? আপনি কেন আসছেন? মক্কা থেকে মদিনায় কেন আসছেন? নবী বলে, বালকেরা রে, আমি নবী আসছি ইসলামের দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া। মক্কার মানুষেরা আমারে অনেক নির্যাতন করেছে, মক্কার মানুষেরা অনেক আঘাত করেছে, মক্কার মানুষেরা নিষ্ঠুর, তাদের দিলে কোনো মায়া নাই। বালক দুটি কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে যার মা দুনিয়ার মধ্যে নাই, যার বাবা নাই, এই মানুষটারে কেমনে মানুষ আঘাত করে রে? এই মানুষটার মুখের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, এই মানুষটার মুখের দিকে তাকাইলে দুনিয়ার দুঃখ ভুলে যায়। এই মানুষটারে কেমনে মক্কার মানুষেরা মারলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষেরা আপনাকে কষ্ট দিছে কি বলেন? বলে, হয় রে বালক, হয়। মক্কার মানুষেরা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমাকে নির্যাতন করেছে, আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমার চোখের পানি পড়েছে। বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে আপনার মাও নাই, বাবাও নাই, ওই মক্কার মানুষেরা কেমনে আপনাকে এত কষ্ট দিল?
নবী গো, মক্কার সব চাইতে বেশি কষ্ট কে দিছে আমাদের একটু বলেন নবী গো। আমার নবী কয়, বালকেরা রে কি শুনবা তুমি? বলে হুজুর, সবচাইতে কষ্ট কে দিছে আপনি একটু বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, বালকেরা রে সব চাইতে কষ্ট দিছে আমার দুঃসম্পর্কের এক চাচা, নাম তার আবু জেহেল, আমারে সব চাইতে কষ্ট দিছে। এর সঙ্গে সঙ্গে বালক দুটি বড় ভাইয়ের হাতের মধ্যে ছোট ভাই হাত দিয়া শপথ করে বলে, ভাই রে, এই নূরের মানুষটাকে যারা কষ্ট দিছে, এই নবীরে যারা কষ্ট দিছে রে, আমরা যদি কোনোদিন মক্কায় যেতে পারি, কোনোদিন যদি আবু জেহেলকে সামনে পাই, আমরা দুই ভাই তাকে হত্যা করব। প্রতিজ্ঞা করেছে দুটি মাসুম বাচ্চা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। দেখছেন নি নবীর প্রেম কারে বলে? মাসুম বাচ্চা দুইটা, 8 বছর 10 বছর, দুই ভাই হাতের মধ্যে হাত দিয়ে কই, ভাই শপথ করতেছি, আমার নবীরে গালি দিছে, আমার নবীরে কষ্ট দিছে, জীবনে যদি আবু জেহেলের সামনে পাই আমরা দুই ভাই হত্যা করব। দুই ভাই কসম করছে। আমার নবী কয়, বালক রে, তোমাদের আব্বা মা বাঁচে আছে? কয়, হুজুর আমার মা আছে, বাবা নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতোই আমি। আমার নবীজি বালক দুইটারে বুঝাইলেন, পাশে বসে বসে গল্প করলেন। ছোট মানুষ তো, আমার নবীজি ছোট মানুষদেরকে অত্যন্ত ভালোবাসতেন। এমনি বলছেন, বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা আমার রসুলকে দিয়েছিলেন আল্লাহ, পৃথিবীর মধ্যে আর কাউকে দেই নেই। জোরে বলেন ঠিক কিনা? রি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। রাত হয়ে গেছে, মাঝে মাঝে একটু গজল দিয়ে আপনাদের গরম হোক ইটটা। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি। ও নবীর প্রেমিকারা জোরে বলো, নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো। যাব আমি সোনা, বলো যাব আমি। এ যুবকেরা জোরে বলো, যাব আমি না গো, যাব আমি সোনা। এই নবীর প্রেমে এত জাদু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি না গো। যাব আমি সোনার। এই বরগবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা, সিলেটবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো। যাব আমি, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো। যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো। যাব আমি সোনা। এই দুনিয়ার মুসলমান
রহমতের নবী কালেমার দাওয়াত মদিনার অলিগলির মধ্যে দেওয়া শুরু করলো গো। দলে দলে ও মুসলিমেরা কালেমার মালা পড়তে লাগলো, এদিকে কাফের বেঈমানেরা আঘাত শুরু করে দিল। ও মুসলমান, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দিতে লাগলো, মুসলমানদের যেখানে পায় সেখানেই নির্যাতন করা শুরু করলো। যেমন ভারতের মধ্যে, বাবারা আমার শুনে নাও,